আপনি ছেলেটা মোবাইল লই শান্ত শান্ত কি তার পার খালি যাইতে কি একবার যাস না শান্ত কি দাইতো আমার পার কিটা মাতো তুমি দাবর কি মানুষ দেখিয়া হে মানুষ দেখিয়াও নয় সব জায়গা না কিন্তু একটা কথা কইয়া যেহেতু তুমি তো কই বাত দিব তুমি না কই বাত তুমি তো কই বাত দিব ও ঘরে যা আরো এই যাও লাগলে এই যাবো যাও গাড়ি মাখাও মানুষ নিয়ে তো যাইতাম মানুষ আই আজ তো প্রথম ইনজেকশন দিছে না হয়তো এই ইনজেকশনে তানি ইনফেকশন হইছে কোনো খারাপ হইছে এটার লিগে তারা গেছে তারপর দাও গেছে সকালবেলা শোনাতে অক্ষণে গ্রামের লোক জোড়া হয়েছে ইয়ানে করলে কি তাতে এনে উল্টা ঠিক বেটার যাবে আর তার ইনজেকশন দিছে হেও কিন্তু বাচ্চা খোলা পায়নি হে জানে যে তাইনে ডাক্তার না অবশ্যই আমি ইনজেকশন নিব আমি ডাক্তার কাছে যাবো হসপিটালে যাবো আমি এনাও গেলি গাম তাইনে ওষুধ বিক্রেতা ঠিক আছে নি আপনি কি আমার কাছে ইনজেকশন দিতাম আমি পুলিশ মানুষ আমি জানি তো এইসব করার দরকার নেই আমরা ওই পক্ষে লিয়েছি টাকা সকালবেলা আমার পুলিশ আইছিল সেটা কথাবার্তা হয়েছে ঠিক আছে এইসব করলে কি তাই এলাকার দিকে কিছুদিন আগে একটা অশান্তি গেছে ঠিক আছে নি আমার কাছে বিভিন্ন থেকে ফোন আইতেছে মানুষ আরো টেনশন হয়ে যেতেছে নেতৃত্ব যারা আছে ইয়ানে সবাই টেনশন হয়ে যেতেছে গাড়ি মানুষ কি ইয়ানে কোনো নেতৃত্বরা যারা আছে এরা কি সামলাইতে পারে না এলাকার মানুষ কোন নেতৃত্বের দাম নাই তুমি নাকি এইসব করানোর দরকার নাই মানে যেহেতু একটা ঘটনা হচ্ছে আমরা উভয় পক্ষ হলে এটা ঠিক আছে আইনত যা যা ঠিক আছে এদিকে আমার কাছে আইসে কেন আজকে এনে আপনি কোশ্চেন করতেছেন আজকে দীর্ঘদিন ধরে এই জোয়ান তো নতুন না আগে টিকা চলতেছে বিশ্বাসের টিকিটটাও তাই না আইসে এনে ইঞ্জেকশন দিত আর ইঞ্জেকশন তাই না আজকে প্রথম দিছে না ওদের অনেকে দিছে কিন্তু কি ডাক্তারি করে কি না এটা কইতে পারতাম না কিন্তু তাই সন্তোষ নাথ 2 নম্বর ওয়ার্ডের একটা ছেলেরে ইনজেকশন দিছে দেওয়ার পরে যে ছেলেটার যে কন্ডিশন ঘটছে আর কি তো কালকে রাতে তারা টিকেল দিছে আজকে সকালবেলা থেকে তারা হে মরণাপন্ন বেডের মধ্যে ওই সকাল থেকে আমি একটু ইম্বল হয়েছি ওইয়া সারিয়া এই করুণানাথের বইনের জামাই হইল গিয়া নান্টুনাথ তাইনের বাড়িতেও গেছি যাওয়ার পরে আমরা এখানের বুথ প্রেসিডেন্ট সবরে লিয়া একটু যোগাযোগ করছি যাই হোক যে জিনিসটা হয়েছে এটা আমরা সমাধান দিলাই প্রশাসনে যাওয়ার দরকার নাই এলাকার মানুষকে জানানির দরকার নাই জানানির দরকার নাই এটা আমি যদি সমাধান হয়ে যেতাম আমরা 11টা পর্যন্ত টাইম দিছি কিন্তু যে লুকটা মরণাপূর্ণ এরপরে আমরা না পারতে তা না তাই এজাহার দিছি এখানের যে ফুলাফান আছে তারা সবাই গিয়ে এজাহার দিছে দেওয়ার পরে নান্টুনাথও আইসেন তান মিসেসও আইসে চেন্নাই থেকে ফোন আইসে বিভিন্ন ধরনের কথাবার্তা চলে এরপরে তো দেখা যায় যে ছেলেটা মারা যাইব আমরা রেপার লইছি সব ফুলাফানে কইছে যে আমরা রেপার দিন আমরা রেপার লইয়া তারা দিছি হ্যাঁ ধর্মনগর রেপার হয়েছে এখন ছেলেটা এখন ঘটনা হয়েছে তারা কেউ যোগাযোগ করে না আমরা কথা হইলো যে কিচ্ছুর দরকার নাই তাইনে করুন না আমরা মানি এই এলাকার একজন বিশিষ্ট মানুষ তাইনে যদি কালকে রাত্রে গিয়ে যদি ওইটা সমাধান করলে যদি আজকে এত বড় ঘটনা এই বাড়িতে তাইনের একটা ফার্মেসি আছে কেন সামনে ফার্মেসি আছে তাই না অসুস্থ হিসাবে ধর্মনগর পড়েছি এখন আমরা এখানে জড়িত ইয়া কিছু লোক আইছি আসামে 2-1 কার্টন গাড়ি এই মেডিসিন এখানে আনি ফেলাইছে বিশেষ করে আপনার কাছে অনুরোধ আপনারা মিডিয়া বা সাংবাদিকরা সবরে আমরা সম্মান করি আপনারা গাড়িটা চার্জ করেন প্রশাসন আইসে কেন আপনারা যেভাবে যেটা হয় ভালো আমরা ছেলেটা বুয়া চিকিৎসক তার কোনো লাইসেন্স নাই কোনো কিছু নাই তাই না ইয়া জানি আয়ুর্বেদিক তার ইয়া আছে কিন্তু তাই অ্যান্টিবায়োটিক কোনো তার কিছু নাই তাই নিলে বুয়া চিকিৎসক বুঝছেন এখন আমার কথা হইলো আপনার কাছে জোড়াতে আমি এটা চাই আর আপনার কাছে একটা গাড়ি আসামি কেন আছে তাই না শুনছি আর একটা রিপোর্ট আছে আমার কাছে মধ্যে বায়াভাবে তাই বাংলাদেশ মেডিসিন প্রচার করে আপনারা এটা রিপোর্টার যারা আছেন আপনারা এটা